অবশেষে ঐতিহাসিক জয় ছাত্র যুবদের। 1.5 মাসের শিক্ষা দুর্নীতি বিরোধী আন্দোলনের ফলে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ছাত্র আন্দোলনের এই সাফল্য সর্বভারতীয় বিজেপি শাসনের আমলে প্রায় নজিরবিহীন, এমনটাই বলছে ওয়াকিবহাল মহল। নিট পরীক্ষা প্রশ্নফাঁস, পরীক্ষা ব্যবস্থার অনিয়ম এবং 12 জন পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে যে গণক্ষোভ তৈরি হয়েছিল, সেখান থেকেই এই আন্দোলনের সূচনা। যে আন্দোলনের নেতৃত্ব দেয় তথাকথিত ককরোচ জনতা পার্টি, যাদের জন্মটাই ছিল খানিক অভাবনীয়। যন্তর মন্তরে তাদের আন্দোলনে যোগ দিয়েছিলেন সোনম ওয়াংচুক। তার টানা 26 দিনের অনশন এবং পড়ুয়াদের ওপর হওয়া পুলিশি আক্রমণ ঐক্যবদ্ধ করেছিল দেশের বড় সংখ্যক ছাত্র, যুব ও সাধারণ মানুষকে। ফলে অল্প সময়ের মধ্যেই এই আন্দোলন আর ককরোচদের আন্দোলন হয়ে থাকেনি, বরং দলমত নির্বিশেষে সাধারণ ছাত্রছাত্রী, যুব এবং নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই একে অন্য মাত্রা দিয়েছে। দেশের একের পর এক শহরে হাজার হাজার তরুণ তরুণী রাস্তায় নামেন, যাদের সিংহভাগ দলীয় পতাকাহীন। প্রতিবাদের ভাষাও ছিল একেবারে অভিনব, যার কিছু নিদর্শন ছিল কলকাতার সাম্প্রতিক বিশাল মিছিলে। मारे जाते हैं। এই মিছিলে বামপন্থী ছাত্র সংগঠনগুলির উপস্থিতি থাকলেও ভিড়ের বড় অংশ ছিল দলমত নির্বিশেষে সাধারণ ছাত্রছাত্রী ও যুবদের। কেউ কেউ বলছেন, এই আন্দোলন শুধু শিক্ষা দুর্নীতির বিরুদ্ধে নয়, বাড়তে থাকা বেকারত্ব, হিংসা, সর্বোপরি এক দমবন্ধ সময়ের বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ, যে পুঞ্জীভূত রাগ ভবিষ্যতে আরও একাধিক নতুন আন্দোলনের জন্ম দিতে পারে। যেমন তা দিল্লির ট্যাক্সি চালকদের ইথানল বিরোধী বিক্ষোভকেও অক্সিজেন যোগাচ্ছে, যারা 4 আগস্ট বড়সড় কর্মসূচির ডাক দিয়েছেন। সব মিলিয়ে শিক্ষা দুর্নীতি বিরোধী আন্দোলন বড়সড় ধাক্কা দিল কেন্দ্রের প্রধান শাসক দলকে, এমনটাই মনে করছেন দেশের রাজনৈতিক মহল। ভারতের সংসদীয় গণতন্ত্র কি এই ছাত্র যুব আন্দোলনের পরে নতুন রাজনৈতিক দিশা পাবে? এতদিন কোণঠাসা থাকা বিরোধী দলগুলো কি নতুন করে লড়াইয়ের শক্তি পাবে, নাকি যৌবনের শক্তি আগামী দিনে আমূল বদলে দেবে রাজনীতির সমীকরণ? সেই উত্তরই খুঁজছে দেশ।